হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। আমি এখানে দুষ্টুকে পড়াতে বসিয়েছি। দুষ্টু পড়ছে, এখন আপাতত পড়ছে না, মিষ্টুর বদমাইশি দেখছে। আর আমি এখানে দুষ্টুর কিছু স্কুলের হোমওয়ার্ক কিছু আমার ব্যাকআপ নেওয়ার ছিল ডায়েরিতে, তো সেটাই নিচ্ছিলাম। আর মিষ্টু বদমাইশি জুড়েছে, দেখো ও আমাকে কিছুতেই লিখতে দেবে না, পেনটাকে নিয়ে শুধু এদিক ওদিক করছে। লেখাটার উপরেই ওরকম করছে, আমি লিখবো না। পেন্সিল বক্সটাকে উল্টালো, উল্টে তারপর এদিকে এটা ডায়েরি বলে। বাবরে, হোয়াইট হোয়াইট। মিষ্টুকে ফেলে দিচ্ছ কেন? মিষ্টুকে খেলা করো। মিষ্টুকে নিয়ে খেলা করুক, আর আমি এবার রান্নাঘরে যাব, একটু সবজি করব। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আজ আমি কি সবজি করব। আমি আজকে পটলের একটা রান্না করব, পটল আলু দিয়ে তিল করব, মানে তিল পটল করব অ্যাকচুয়ালি। এই রান্নাটা আমি করেছিলাম বিয়ের ঠিক পরেই, তো তখন যেহেতু ভিডিও করতাম না, ভিডিও করেও রাখা হয়নি, কোনো রেসিপিও করা হয়নি। আজকে আমি রেসিপি করছি না, জাস্ট তোমাদেরকে দেখাবো। সাদা তিল দিয়ে করব। এতগুলো বছর পর আবার আমি এই রান্নাটা করব, তিল পটল। তো যাই হোক, চলো রান্নাটা শুরু করি। আর তিলটাকে আমি মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে। তো চলো রান্নাটা এবার শুরু করা যাক। কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছিলাম, তেল গরমও হয়ে গেছে। এবার ফোড়নও দিয়ে দিলাম, গোটা জিরে, শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কা চাইলে তিলটার সাথেও বাটতে পারো, কিন্তু আমি ফোড়নে দিলাম। আলুটা দিয়ে দেবো এবার। একটু লবণ দেবো, বেশি না, অল্প। একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। একটু লবণ দেবো, বেশি না, অল্প। পটলগুলো দিয়ে দেবো এবার। আমি এই স্টেজে এসে একটু পেঁয়াজ দিয়ে দেবো। আমি কিন্তু পটলটা একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, লবণ এখনও দিইনি, সেই আলুতে একটু লবণ দিয়েছি। আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা তেলেও দিতে পারো। আমি এই তিল পটল অনেক দিন আগে বানিয়েছি, অনেক বছর না, দুষ্টু তখন হয়নি, বিয়ের পরে পরে বানিয়েছিলাম, কিন্তু তখন তো আমার চ্যানেল ছিল না, তো যে কারণে কোনো ভিডিও নেই।
ভাবছি পটল এই পেঁয়াজটা কাছাকাছি থাকবে না থাকবে না। আমার চ্যানেলে তিল কুমড়ো, তিল ঝিঙে সব রেসিপি আছে, কেউ যদি চাও চেক আউট করতে পারো, দারুণ লাগে। তোমাদের সাথে একদিন তিলের বড়াটা শেয়ার করব। আমার মা তো অসাধারণ করে না তিলের বড়াটা, খেয়ে মনেই হবে না যে পোস্তর বড়া খাচ্ছি না তিলের বড়া খাচ্ছি। আর একটু ঢাকা দিয়ে দিই। আবার একবার ঢাকা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে। আলুটা সেদ্ধ হয়ে গেছে, একটু জল দেব, আরও দুবার নাড়াচাড়া করে একটু জল দেব। পটল আলু খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, দেখো। এবার একটু জল দিয়ে দেবো। দুটো গোটা লঙ্কা ফেলে দিলাম, তিল বাটাটা দিয়ে দিলাম। এটাকে বেশ কিছুক্ষণ নাড়বো, জলটা ড্রাই হবে। তার সাথে বেশিক্ষণ না নাড়লে না তিলের যে একটা কাঁচা কাঁচা গন্ধ সেটা থাকে। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, স্লিট করে দিনে গোটায় দিয়েছি। তিলটাতে অলরেডি আছে কাঁচা লঙ্কা। আমি কিন্তু হলুদ দিইনি, ওই শুকনো লঙ্কাটা দিয়েছিলাম, তার জন্য কালারটা এরকম। শুকনো লঙ্কাটা না দিলে এটা পুরো হোয়াইট হতো। এবার বেশ কিছুক্ষণ নাড়বো, নেড়ে চেড়ে জলটাকে ড্রাই করবো, তারপর আর তিলের কাঁচা গন্ধটাও চলে যাবে। দেখো জলটা কত ড্রাই হয়ে গেল, আরও ড্রাই হবে। নামানোর আগে কাঁচা তেল দিয়ে দেবো। তেল দিয়ে যে কোনো রেসিপি আমার ভীষণ ভালো লাগে। তিল ঝিঙেটাও দুর্দান্ত হয়, আর তিল কুমড়োটা, এই যে এখন শীতের সময় কত ভালো ভালো কুমড়ো শাক পাওয়া যাবে, দারুণ হয়। এটা চাইলে নিরামিষও করতে পারো, পেঁয়াজ ছাড়া। নিরামিষের দিনেও সুন্দর হবে। এটা আমার হয়ে গেছে, এবার একটু কাঁচা তেল দিয়ে দেবো। ব্যাস এবার নামিয়ে নেব, আর কিচ্ছু না। তিল পটল ডান। বানিয়ে একবার ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। তিল পটল রেসিপিটা আমার হয়ে গেছে। কেমন হয়েছে রান্নাটা? দুর্দান্ত হয় খেতে, একবার অবশ্যই ট্রাই করো। আর রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।